যে সর্বদা ডুবে আছে। সেই মহাদেবের কাছে আজ ব্রহ্মদেব আর ধর্মরাজ গেলেন। হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি। আরে ব্রহ্মদেব ধর্মরাজ আমার কাছে কি জন্য আসা? বলে এসেছি সেই জন্যই এই জীবন ব্যক্তিটা উরুখই গোবিন্দায় নম বলে মরেছে, এখন নাম নিয়ে মরেছে, সারা জীবন পাপ করেছে। ওকে কি শাস্তি দেব, কে আশীর্বাদ দেব, এটা বুঝতে পারছি। তবে একটা কথা মনে রাখবেন মা, সারা জীবন পাপ করো, সারা জীবন পাপ করেও যদি ডাকার মতো মরার আগে একবার ডাকতে পারো, তোমার যত পাপরাশি দেহে থাকুক না কেন, যত কর্মের ফল থাকুক না কেন, আগে কিন্তু পুণ্যের ফল পাবে, তারপর পাপের ফল। এখন ধর্মরাজ চিন্তা করছে এইটা শেষ না করে পুণ্য, আমি তো পাপের বিচার করতে পারবো না, তাই না? হ্যাঁ, ব্রহ্মদেব বলছে এটার কি বিচার করা যায়? মহাদেব বলে আমিও তো জানি না, তবে চলো যার নাম বলে তার কাছে চলে যাই, 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 তার নাম নিয়েছে, তার নাম নিয়েছে, তার কাছে চলে যাই। ব্রহ্মদেব যখনই বলছে চল যাবো, কৃপণ ব্যক্তি তো বড় চালাক দেখবে, যারা কৃপণ মানুষ বেশি চালাক থাকে। ও বলছে ওরা আমাকে পুণ্যের হিসাব দেবে বলে, আশীর্বাদ দেবে বলে ওরা চিন্তা করে মরছে, আর আমি হেঁটে মরবো কেন? আমি আর হাঁটতে পারবো না। ব্রহ্মদেবকে বলে আপনারা যান, আমি এখানেই বসে রইলাম। ব্রহ্মা বলে তুই না গেলে তো হিসাব হবে না, বিচার হবে না, কি করে হবে? বলে আমার পায়ে ব্যথা করছে, আমি আর তোমাদের সঙ্গে যেতে পারবো না। ব্রহ্মা বলে কি করা যায়? মহাদেব বলে ওকে কাঁধে নিয়ে চলো, ওকে কাঁধে নিয়ে চলো। দেখুন একবার নাম করেছে, মহাদেব বলছে ওকে কাঁধে নিয়ে চলো। এখন একটা সাংলাই এনেছে, ওই মরা মানুষ যেভাবে শ্মশানে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবে ওকে সাংলাই উপর বসিয়ে, এখন মহাদেব তো একটু শক্তিশালী, একটু শক্তিশালী না, ওনাকে আগে দিয়েছে। এখন দুদিন ধরে এইভাবে দাঁড়িয়েছে, আর পিছনে ধর্মরাজ আর ব্রহ্মদেব বলি কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়, কৈলাস থেকে বই করতে কাঁধে করে নিয়ে যায়, কৈলাস থেকে বই করতে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর কৃপণ ব্যক্তিটা চিন্তা করছে একবার উরুকই গোবিন্দায় নম বলে মরেছি বলে আজ তিনজন পাগল হয়ে ছুটছে আমাকে কাঁধে নিয়ে। তার মানে নামের মধ্যে জোর আছে, হ্যাঁ নামের মধ্যে মজা আছে, তাই না? ও চিন্তা করছে একবার যখন নাম করলে এতটা, তাহলে আরো কিছু যদি করি তাহলে তো আমাকে শাস্তি দিতে পারবে না। এখন বাঁশ বাগান, আমের বাগান, ফলের বাগান, অনেক বাগান ছেড়ে যাচ্ছে। আপনারা হারিয়ে গেলে দেখেন না, রাস্তার কিনারে কিনারে দেখবেন কত গাছপালা ফেলিয়ে দেওয়া হয়, কত জায়গা ছেড়ে দেওয়া হয়, কত যাচ্ছে দেখছে বাঁশের বাগান ছাড়ছে, আমের বাগান ছাড়ছে, ফলের বাগান ছাড়ছে, সামনে আসছে ফুলের বাগান। ও চিন্তা করছে এই এখন আমি ফুলগুলো ছিঁড়ে গোবিন্দের চরণে দিয়ে দেব, দেখি তোরা আমাদের কি করে শাস্তি দিয়েছে। নিতাই গৌর হরি বল। এখন